এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুব সিরিয়াস মাইন্ডেড হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। কিডন্যাপার সুব্রত ইজ স্মোকিং। তাহলে স্যার আমাদের কোম্পানিটা মাউন্ট এভারেস্টের উপরে খুলবো, সব কোম্পানির থেকে উপরে থাকবে। তোদের মতো এমপ্লয়ার থাকলে আমার কোম্পানি কেন, আমার চেয়ারটাও বিক্রি করে খেয়ে নিবি। ভাগ শালা, চাকরি করতে এসেছে, ভাগ এখান থেকে। নেক্সট। তুমি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছো? না, শুনলাম যে এখানে বিরিয়ানি দিচ্ছে, তো বিরিয়ানি খেতে আসি। আমার সাথে আর কি? আরে স্যার, এখানে ইন্টারভিউ হচ্ছে, নিশ্চয়ই ইন্টারভিউ দিতেই আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে কোনো কাজ টাজ করতি? না না, আগে কোনো কাজ করতাম না, আগে তো তুমি আমার সংসার চালিয়ে দিয়ে আসতা। যা এখান থেকে যা। আরে না না না, আরে আমি তোকে বলছি না, তুই এখান থেকে যা। আরে স্যার, পেট চালানোর জন্য কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ এটা তো ঠিকই। ওকে ওকে, তুই এটা বল যে কোম্পানিকে কি করে বড় করা যায়। বড় 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 বড়, হ্যাঁ স্যার। বলো। কয়েকটা লেবার মিস্ত্রি ডেকে কয়েকটা রুম বানিয়ে নিয়ে জায়গাটা বড় করে নিলেই না কোম্পানিটা বড় হয়ে যায়। ও ভাই, আরে পাগলা, মানে সবার কোম্পানি থেকে আমার কোম্পানি কি করে উঁচুতে নিব? ও উঁচুতে? হ্যাঁ। তাহলে স্যার আমাদের কোম্পানিটা মাউন্ট এভারেস্টের উপরে খুলবো, সব কোম্পানির থেকে উপরে থাকবে। যা তুই আমার সামনে থেকে যা। আরে স্যার, মাথাতে নামের আগে আমার কথাটা তো শুনুন। আরে পাগলা, আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমার কোম্পানি অন্যদের কোম্পানি থেকে কি করে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, তো কতটা আগে? মানে সব কোম্পানি থেকে আগে। আরে স্যার, আপনি শুধু আমাকে চাকরিটা দিয়ে দেখুন, আপনার কোম্পানি কোথা থেকে কোথায় নিয়ে আসবো। কি 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 কি? না না না, মানে কোথা থেকে কোথায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে থেকে তুই জয়েন করবি, আর তোর কাজ হলো ইলেকট্রিকের বিল তোলা। ওকে ওকে স্যার, স্যার। খালি কত করে কইলে প্যান্ট গুলো ধুয়ে দিস না, আও শালি প্যান্ট গুলো ধুয়ে দিছে। এখন প্যান্ট গুলো শুয়ে নেই, আমার ধুতি বইটা কাজ করতে হইছে। শালি ভাবে আমি রাজমিস্ত্রি, কিন্তু শালি তো জানেন আমি কত বড় অফিসার। এই তুই কি দেওয়ার, ভালো করে কাজ কর। ভালো বেটা শালারা কাহিনী ইউজ করে, কিন্তু টাকা দেওয়ার নামে নাই। ছাগলটা বিক্রি করে সব ফ্যাট গুলা নষ্ট হইতে। হ্যালো, আমি কারেন্টের অফিস থেকে সুব্রত বলছি। তুই এখনো কারেন্টের বিল জমা করিস নাই কেন? এত টাকা কোথায় পাবো? 58,000 টাকা বিল আসছে। হ্যাঁ চালাইছিস, তার জন্যই তো আসছে। আমি কি করে চালাইছি? আমি কি কারেন্টের উপরে বসে চালাইছি? আরে দাদা, তুমি বাড়ির মধ্যে কারেন্ট ইউজ করেছো, তার জন্যই তো বিলটা এসছে। এই কালু 350 টাকা বিল আসছে। হ্যাঁ, তো তুমি কালুর থেকে বেশি চালিয়েছো, তার জন্য কালুর থেকে বেশি বিল আসছে। আমি কতটুকু চালাইছি? আমি কারেন্ট দিয়ে বিস্কুট বানাইছি নাকি? আপনি কি আমার সাথে মজা করছি? একটা চড় মেরে এখন সর্দি লাগিয়ে দিব। তুই বাড়ির মধ্যে যতটুকু কারেন্ট ইউজ করবি ততটুকুই তো বিল আসবে। তোমরা তো ফ্রি পানিতেই কারেন্ট বানাও, কারেন্টটা তো ফ্রিতেও দিতে পারো। শুধু জল দিয়ে কারেন্ট তৈরি হয়ে যায়? কেন, তুমি কি তোমার কারেন্টের রয়েস্টার মদ মিশাও নাকি? আরে দাদা, কারেন্ট তৈরি করতে হলে জলটাও তো অনেক কষ্ট করে জোগাড় করতে হয়। ও তাই নাকি? হ্যাঁ। তো আমি পানি নিয়ে আসছি, তো আমার ড্রামে একটু কারেন্ট ভরে দিও। একটু ড্রামে ভরে দিও। কারেন্ট মনে আমি বাড়ির মধ্যে মিক্সিতে তৈরি করি, যে তোকে একটু ড্রামে ভরে দিব। কারেন্ট তৈরি করা কি সোজা ভাবছিস রে? বাপ রে, তুই যেভাবে বলছিস মনে হয় তুই কারেন্টের তারে লুটকে কারেন্ট তৈরি করিস। আবে এই শালা বাড়ি থেকে গাড়িটা লাগিয়েছিল রে, ওই শালাকে কাছ থেকে বের হওয়ার, নাহলে তোকে বের করে দেবো, নাহলে আমি নিজেই বের হয়ে যাবো। আচ্ছা ভাই, তোকে লাস্টবারের মতো বলছি, তুই কারেন্টের বিলটা দিবি কি দিবি না বলতো? না, বাল করে তোর কাজ। এই, তুই আমার সাথে যাবি, তোকে আমি হাজিরা দিব। আয় তো তুই আমার সাথে, বাল করে চাকরি। চল চল। টুডুম টেড়া, কি ভালো একটা ইনস্টাগ্রামে রিলস ভাইরাল হয়েছে, শুধু সব জায়গাতে টুডুম টেড়া টুডু। আবে সালে কি রে? হ্যাঁ কে রে? টুডুম টেড়া, কিডন্যাপার সুব্রত ইজ স্মোকিং। নো 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 নো, স্পিকিং। তোর বেটা আমার কাছে আছে। দেখ, তোকে ভালোভাবে বলছি, ওকে দিয়ে যা, ওকে কিন্তু বেচবো না। আবে তোর বেটাকে আমি কিনি নাই রে, তোর বেটার জন্য তুই আমাকে 2 লাখ টাকা দিবি। বালের কথা, আমি আমারই বেটাকে তোর কাছে কেন কিনবো বে? আবে আমি তোর বেটাকে বেচবো না রে। লে খেপা, না কিনবি না বেচবি, কি করতে নিয়ে গেছিস বে? আরে দাদা, আমি কিডন্যাপ করেছি। কেন করেছিস? কারণ তোর বেটার বদলে আমি টাকা পাবো। আমার বেটা তোর কাছে আছে? হ্যাঁ। দে তাহলে আমার বেটার বদলে টাকা।
তাতে 1 মিনিট দাঁড়াও তো। হ্যাঁ নে যত খুশি টাইম। টাকা যদি না দিস না তাহলে তোর বেটা ঠ্যাং কাইটা নিবো। ধর আমি টাকা দিয়ে দিলাম, তারপরে ঠ্যাং জোড়া লাগাবি কি করে? তুই কি ভাবছিস আমি কাটা ঠ্যাং নিয়ে নিব? এটা তো ঠিকই রে, তখন তো ডিজাইনই চেঞ্জ হয়ে যাবে। এইবার তাহলে তোর মাথায় ঢুকেছে। তাহলে আরেকটু দাঁড়া তো। টাকা যদি না দিস তাহলে তোর বেটার চোখ তুলে নিব। টুডুম টেড়াও। আচ্ছা, চোখ তোলার পরে তোর কোনো কাজে লাগবে? আরে না তো। হেই, এগুলা ফালতু। হেই, মোবাইল থেকে করবি। তাহলে এই ব্যবসার মধ্যে আমি কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। কি রে, ফোন কেটে দিল? কি কেমন বাপ রে, তোর মোবাইল সুইচ অফ করে দিল? এটা আসলে কি তোর নিজের বাপ? আচ্ছা তুই ওকে দেখে নে, আমি একটু হারিয়ে গেলাম। A few moments later. তাহলে হাত দিকেও শান্তি নাই। কি রে, ওর বাড়ি থেকে কোনো খবর আসলো? না বাদ চুদির বুদুর ন খাটতাম। তোকে কতবার বলেছি না আমার সামনে ইংলিশ যাবি না? এমনি বাংলায় বুঝতে পারি না, আবার ইংলিশ যাচ্ছে। ওর বাড়ি থেকে কোনো খবর আসে নাই তো ওকে সেট আপ করে দে। ওকে বস। তোকে কতবার বলবো রে, পিস্তলের গুলিগুলো শেষ করে দে। ওইখানে চাকুটা আছে, চাকুটা দিয়ে কাজটা করতে পারলি না? এই তোমার চাকুতে ধান নাই। চাকুটা তো কোনোদিন ভালো দিয়ে ধারও দিস না বে। তোদের নিয়ে এসব কিডন্যাপিং এর কাজ করা যাবে না। যাই হোক, একে সাইড করে দে। হ্যালো, ডন সুব্রত স্পিকিং। 3 জনকে মার্ডার করতে হবে। না, 3 জনকে মারতে পারবো না। কেন? ওতে 3 জনকে যদি মারতে যে ওরা 3 জন মিলে তো আমাকেই মেরে খেয়ে নেবে। আব্বে কেলা, একজন একজন করে মারতে হবে। ও তাহলে হয়ে যাবে। কত টাকা লাগবে এটা বল। 40 লাখ। বাপ রে, 40 লাখ? তুই কি ওদের কি বাড়ি থেকে কিনে নিয়ে মারবি নাকি? এই খাতারনাক কাজের মধ্যে তো একটু বেশি টাকা লাগবে। আমি যদি ওদেরকে 40 লাখ টাকা দিই, ওরা তো নিজে নিজেই মরে যাবে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আগে একটু বুঝি। আচ্ছা, তুমি যাদেরকে মারতে যাও ওরা তোমার সম্পর্কে কি হয়? বন্ধু। না না, বন্ধুদেরকে মারতে পারবো না ভাই। বন্ধু থাকলে জীবনে খুশি থাকে। আরে ওরা তো খুশিকে নিয়েই পালাইছে। কি যে শালা যাইরা। আর বাকি দুজনে? বাকি 2 জনে আমার টাকা নিয়েছে। আরে খ্যাপা, বন্ধুরাই তো বন্ধুর কাছ থেকে ধার নেয়। আরে কায়রা নিছে। আরে ও তোর কাছ থেকে ইয়ার কি করে কেড়ে নিয়েছে মনে হয়? আরে বালের কথা, একজনে আমার গলা টিপা ধরছে, আরেকজনে বুকে লাথি দিয়ে একদম টাকা নিয়ে চলে গেছে। আব্বে তুই এদেরকে বন্ধু বলছিস, এটা তো শত্রুর থেকেও বেশি রে। এখন তুই বল ভাই, কথাগুলো শুনে তোর কি মনে হচ্ছে? ভাই তোর কথা শুনে আমার এটাই মনে হলো, এই খুশি মেয়েটা মনে হয় 1 নম্বরে চিনার আছে। যা, তোকে দিয়ে আর কোনো কাজ করাবো না। শালা 2026 কোনো কামব্যাক করার হলো না। চল 2027 আবার চেষ্টা করবো।